আজকে শেয়ার বাজার নিয়ে আমি অনেকদিন পর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। কারণ আমার আগের যে চ্যানেলটা আছে সেটা ২০,০০০ সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটা একটু প্রবলেম হয়েছে বলে YouTube থেকে বন্ধ করে দিয়েছে। আবার নতুন করে নতুন চ্যানেলে আমি শুরু করছি। আর এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার বন্ধুরা পাগল হয়ে গেল এবং যারা নতুন ইনভেস্টররা তারা আরো বেশি পাগল হয়ে গেছে। যে কিভাবে তারা এই মার্কেট থেকে আবার নতুন করে বেরিয়ে যাবে। কারণ তারা বুঝতেই পারছে না যে কি অবস্থা, এত প্যানিক হচ্ছে, এত পরিমাণে মার্কেট ডাউন হচ্ছে যেখানে ২৬,০০০ থেকে ২২,৫০০ তে এসে দাঁড়িয়েছে, ওরা আরো বেশি প্যানিক হয়ে যাচ্ছে। কারণ কি তারা কি করবে বুঝতে পারছে না। আর আমি এটা নিফটির একটা চার্ট বার করলাম। নিফটির চার্টে দেখুন লাস্ট 1 ইয়ারে এখানে কিন্তু ডাউন গেছে কত? মানে ২৬,০০০ থেকে ডাইরেক্ট এসে দাঁড়িয়েছে ২২,৫০০ তে, আর সেটা হচ্ছে ১৪%। ১৪% ডাউন আছে, কিন্তু এই ১৪% ডাউনটা এটা আগের যেসব ডাউন গেছিল মানে ২০০৮ এ হোক বা কোভিডের টাইম হোক সেই তুলনায় অনেক কম। ওভারঅল এখানে যে চার্টের ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম যে চার্টের ভিউটা সেটা হচ্ছে গিয়ে দেখুন বাঁদিক থেকে চার্টটা কিন্তু ডান দিকেই গেছে। কিন্তু মাঝে অনেক জল ঘোলা হয়েছে। এটাই আমি সব বন্ধুদের আমি বুঝিয়ে পাচ্ছি না। ভাই এত প্যানিক হওয়ার কি আছে? বাজারে এখন সমস্ত জিনিস সস্তায় পাওয়া যাচ্ছে। সেই জিনিসটা এখন কেনার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে গিয়ে ২০১৯ থেকে ২০২০ কোভিডের টাইমে 26% ডাউন গেছিল। আর এটা হচ্ছে গিয়ে ২০০৮ এ ৭ থেকে ৮ এর এটা মোটামুটি কোভিডের থেকেও বেশি ডাউন গেছিল। কিন্তু তারপরও মার্কেট কিন্তু তার ৪-৫ গুণ টাকা ফিরিয়ে দিয়েছে। এখানে দেখুন ৩৮% ম্যাক্সিমাম ডাউন গেছিল ২০০৮ থেকে ৯ এ। তো এত বড় ডাউন গেছে তারপরেও কিন্তু স্টক মার্কেট উপরে গেছে। কি কারণে? কেউ কি আর বসেছিল টাকা নিয়ে পকেটে? কেউ বসেছিল না। তা যেসব বন্ধুরা হচ্ছে কি আমাকে বারবার ফোন করছে যে, "ভাই কি করব, কি করব? স্টক মার্কেট থেকে বেরিয়ে যাব না কি করব?" ভাই একবার ফুল চার্টটা দেখতে হবে। দেখুন এখানে ২৬,২০০ থেকে এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে ২২,৫০০ তে। তো এক টাইম এরকমও ছিল বাজে অবস্থা। আর আমি এখন ব্যাংক নিফটিও দেখাচ্ছি। ব্যাংক নিফটি কিন্তু আ নিফটি 50 র তুলনায় অনেকটা কম ডাউন গেছে। কারণ এখন ম্যাক্সিমামের কাছাকাছি আছে। তো ৫২,০০০ এ গেছিল, সেখান থেকে এখন মোটামুটি ৪৮,০০০ এ দাঁড়িয়ে আছে। তো খুব একটা ডাউন যায়নি। মানে এইচডিএফসি ব্যাংক বলো, যে ব্যাংকই বলো, আইসিআইসিআই ব্যাংক বলো, কোনো ব্যাংকই সেরকম একটা ডাউন যায়নি। তাই জন্য আ সেরকম একটা ডাউন যায়নি। উপরন্তু আবার আমি এইচডিএফসি ব্যাংককে দিয়ে দেখাচ্ছি। সবাই বলছে কি যে ফরেন ইনভেস্টররা, ডিআইএসরা বাই করছে, ফরেন ইনভেস্টররা পালিয়ে যাচ্ছে। তো আমি একটা এইচডিএফসি ব্যাংকের লাস্ট আ ডিআইএস এর বাইং দেখাচ্ছি। তাদের পার্সেন্টেজ এখনো কমেছে না বেড়েছে। তো এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের চার্ট ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটটা দেখে আমি লাস্টে যাচ্ছি যে এখানে এফআইএস আর ডিআইএস। এফআইএস হচ্ছে গিয়ে লাস্ট কোয়ার্টারে ছিল ৪৮%, এখন ৪৯%, মানে 1% ওরা বাড়িয়েছে স্টেক আগের থেকে এই ডিসেম্বর মাসে। তো কে বলে ভাই যে ডিআইএসরা পালাচ্ছে? হ্যাঁ, তারা আগের তুলনায় অনেক বেশি সেল করেছে। কিন্তু যেগুলো ভালো, ভালো স্টক, যেগুলো নিফটি 50 তে যেগুলো ভালো স্টক এবং দমদার স্টক এবং হেভি ওয়েট স্টক যেমন এইচডিএফসি ব্যাংক, টিসিএস, ইনফোসিস যেসব বড়, বড় নিফটি 50 র মধ্যে আছে তারা ম্যাক্সিমাম 1% বাড়িয়েছে বা কমিয়েছে। তার বেশি না। আমি টিসিএসটাকে দেখাচ্ছি। টিসিএসে ফরেন ইনভেস্টররা কত স্টেক বিক্রি করেছে না বাই করেছে সেটা দেখাচ্ছি। তো এইখানে আশা করি বেশি তারা সেল করেনি হয়তো। এখানে দেখি ১২.66 ছিল আগের, এখন ১২.68, মানে আরো বাড়িয়েছে আগের থেকে। বাহ! এখানে কোনো কিছু মানে ফরেন ইনভেস্টর কোথাও যায়নি। টিসিএস থেকে আমি এখানে ইনফোসিস যাওয়ার চেষ্টা করছি যে এখানে দেখি। তো এগুলো হচ্ছে কি নিফটি 50 র আন্ডারে আছে এই স্টকগুলো সেইজন্য। আর নিফটি 50 র বাইরে যেগুলো আছে হয়তো স্মল ক্যাপ বা মিড ক্যাপ যেগুলো আছে সেইগুলো হয়তো ফরেন ইনভেস্টর হেভি স্টেক বিক্রি করেছে। কারণ ২,০০,০০০ কোটি টাকা তারা সেল করেছে। এখানে দেখুন ইনফোসিসের অবস্থা। ইনফোসিসে এখনো ৩.৫% এর উপরে আছে। তারা কোনো রকম সেল করেনি। আমি নিফটি 50 র বাইরে আরবিএনএল দেখছি। আরবিএনএল মানে রেলের যত স্টক ছিল খুবই পরিমাণে রিটার্ন দিয়েছে এবং তারা এখান থেকে ফরেন ইনভেস্টররা কতটা সেল করে বাইরে নিয়ে গেছে টাকা সেটাই আমি দেখছি। তো এখানে ব্যালেন্স শিটে দেখাচ্ছে ফরেন ইনভেস্টর আগে ছিল 5.05%, এখন 5.10, মানে এখানেও বাড়িয়েছে তারা 0.5%। তো এখানে মানে রেলের কোনো স্টকে ভয় করার ব্যাপার নেই। তাই এত সস্তায় যখন সব স্টকগুলো পাওয়া যাচ্ছে তা কেন বন্ধু এত প্যানিক করে কি আছে? হয়তো কয়েকদিন ৬ মাস ১ বছর ঝুলবে, কিন্তু তারপরে যে একদম বস্তা, বস্তা টাকা ফেরত দেবে স্টক মার্কেট সেটাই বোঝা